নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনায়। দেবগুরু বৃহস্পতি ১লা মে এই বছরই ট্রানজিট করে গেছেন আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের উপর। পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে গোচরের সাথে সাথেই ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে, সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবের উপর। দেবগুরু আপনাদের দশম ভাবের উপর ট্রানজিট করতে চলেছেন সামনের বছর অর্থাৎ ২০২৫ সালের ১৪ই মে পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি আমাদের সার্বিক সমৃদ্ধি এবং ধনদাতা। উনি আমাদের জ্ঞান, সন্তান সুখ এবং সন্তান প্রাপ্তির কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে সামনের ১ বছর কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশির পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের স্বাস্থ্যভাবের উপর কীরকম প্রভাব বিস্তার করতে চলেছে। আমাদের মনে রাখা উচিত যে দশমভাবে দেবগুরু বৃহস্পতির গোচরের সাথে সাথেই ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবের উপর। অর্থাৎ ষষ্ঠ ভাব আপনাদের ক্ষেত্রে সক্রিয় হতে চলেছে সামনের ১ বছরের জন্য। আবার একই সাথে শনিদেবের গোচরের ফলে ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের প্রথম ভাবের উপরেই। তাছাড়া এই মুহূর্তে রাহুদেবও কিন্তু আপনাদের অষ্টম ভাবে গোচররত অবস্থায় রয়েছেন। তাই অবশ্যই স্বাস্থ্যভাবের উপর বিশেষ যত্নশীলতা কিন্তু এই সময় আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। পুরনো রোগব্যাধি প্রত্যাবর্তনের সম্ভাবনার যোগ বিদ্যমান রয়েছে এই সময়কালে। পরিপাকতন্ত্রীয় সমস্যা, বিশেষত পাকস্থলী এবং যকৃৎ রিলেটেড সমস্যা এবং মধুমেহ ও বহুমূত্র রিলেটেড সমস্যার আবির্ভাব হতে পারে এই সময়ের মধ্যে। আর যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন, আপনাদের অবশ্যই উচিত সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। পরিমিত খাদ্যাভ্যাস এবং পরিশীলিত জীবনযাপন এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একান্ত কর্তব্য। উপযুক্ত রেসপন্সিবিলিটির সাথে স্বাস্থ্যভাবের উপর বিশেষ যত্নশীল হলে আপনি যে সকল প্রকার প্রবলেম ওভারকাম করে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে সিংহ রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের উপর কীরকম প্রভাব বিস্তার হতে চলেছে। এক্ষেত্রে মনে রাখা উচিত যে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চমাধিপতি এবং একাধারে অষ্টমাধিপতি। দশমভাবে গোচরের সাথে সাথেই কিন্তু ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর। দীর্ঘদিন ধরে যে সকল ছাত্রছাত্রী কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু ক্র্যাক করে ওঠা কিছুতেই সম্ভবপর হচ্ছিল না আপনাদের জন্য, এখন যদি টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে সামনের ১ বছর। ট্রানজিটটির প্রাথমিক পর্বে কিছু মনোনিবেশ বিঘ্নিত হলেও ধীরে ধীরে কিন্তু গভীর অধ্যয়ন এবং হায়ার স্টাডির প্রতি মনোনিবেশ বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। বিশেষত যারা উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এছাড়া গবেষণার জন্য যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে গিয়ে নিজেদের গবেষণার কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনাদের জন্য কিন্তু শুভ সময় আসন্ন। এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে, তা কিন্তু বলা যেতেই পারে। বিশেষত মাইক্রোবায়োলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বায়োটেকনোলজি ও অন্যান্য টেকনিক্যাল সেক্টর এবং আইনবিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে জীবনে কিরূপ প্রভাব বিস্তার করতে চলেছে। ব্যবসায়িক ও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু এই গোচরটি
অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে আপনাদের জীবনের ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছেন আপনাদের দশম ভাবের উপর, অর্থাৎ কর্মভাবেরই উপর। ত্রিকোণের অধিপতি হয়ে কেন্দ্রস্থানে গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে এক ব্যাপক শুভ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে এই ট্রানজিটটি। বিশেষত ম্যানেজমেন্ট এবং কনসালটেন্সি সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা থাকা সত্ত্বেও আপন কর্মদক্ষতা এবং কর্মকুশলতার মাধ্যমে এবং আত্মপ্রত্যয়ের সাহায্যে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন এই সময়ে। আপনার কর্মপারদর্শিতা এবং বাককুশলতায় মুগ্ধ হবেন আপনার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের বহু কাঙ্ক্ষিত প্রমোশনের যোগও কিন্তু রয়েছে এই সময়। আর যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের সুযোগ খুঁজছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসুবাদে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসন্ন। সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ যে সূচিত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। কর্মক্ষেত্রে আপনার মনোমতো সুযোগ সুবিধা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই সময়। কর্মক্ষেত্রের সুবাদে দূরযাত্রার যোগও কিন্তু বিদ্যমান। এছাড়া নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে এই টাইম স্প্যানে। দেবগুরু বৃহস্পতি দশমভাবে ট্রানজিটের সাথে সাথেই ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের দ্বিতীয় ভাবের উপর। ফলে আপনাদের ধনভাব সমৃদ্ধ হয়ে উঠতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু আপনাদের লোন প্রাপ্তির অ্যাপ্রুভাল হচ্ছিল না, এখন কিন্তু টাইমটি আপনাদের জন্য শুভ যোগ সূচিত করতে চলেছে। অবশ্যই লোন যতটুকু প্রয়োজন সেই অনুসারে পরিমিত পরিমাণে লোন গ্রহণ করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকেই বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। এই দিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনার একান্ত কর্তব্য হতে চলেছে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে আপন গৃহ বাড়ি নির্মাণ করতে চাইছিলেন বা ফ্ল্যাট ক্রয় করতে চাইছিলেন এবং বাহন ক্রয় করতে চাইছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ ঠিক কীরূপ রয়েছে, ওনার ডিসপোজিটারের স্ট্রেংথ কেমন রয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে, অন্যান্য গ্রহযোগ কেমন সূচিত হয়েছে ওনার সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠি অনুসারে, এছাড়াও অন্যান্য নাক্ষত্রিক এবং গ্রহগত কানেকশন ঠিক কিরূপ সূচিত হয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে। আপনার নিজস্ব জন্মকুষ্ঠি অনুসারে দেবগুরু বৃহস্পতি কি উচ্চস্থ রয়েছেন নাকি নিচস্থ, নাকি শত্রুভাবগত কিংবা উচ্চস্থানস্থ, নাকি বর্গোত্তম হয়েছেন উনি, কিংবা বক্রী। এছাড়া উনি কী তত্ত্ব এবং পুরুষার্থকে কানেক্ট করেছেন আপনার নিজস্ব জন্মছকে। স্যাটার্ন এবং রাহুকেতুর পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কীরূপ রয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে। সর্বোপরি এই মুহূর্তে আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট প্রকৃতপক্ষে বলতে পারেন এই গোচরের প্রভাব আপনার জীবনে ঠিক কী রকম এফেক্ট ফেলতে চলেছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠি অনুসারে। আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠিটিকে বিচার করান এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করুন যে কী করে প্রপারলি এই ট্রানজিটটিকে আপনার নিজের জীবনে বেটারমেন্টকে কানেক্ট করার জন্য আপনি উপযোগী করে তুলতে পারেন। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশনের সুযোগও কিন্তু রয়েছে এই সময়কালে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, টেকনিক্যাল সেক্টর, ল প্র্যাকটিশনার, টিচিং প্রফেশনাল এবং রিয়েল এস্টেট এবং ভেহিকেল রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকা এবং রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য এই সময়টি কিন্তু উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে বিশেষভাবে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় এবং উল্লেখযোগ্য যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এই দিকে দৃষ্টি রেখে চলা আপনার একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে।
এবার দেখি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের প্রেমজ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে কীরকম প্রভাব বিস্তার করতে চলেছে। সবার আগে এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চমাধিপতি। উনি দশমভাবে ট্রানজিট করেছেন আপনাদের রাশির সাপেক্ষে, অর্থাৎ ত্রিকোণপতি হয়ে উনি কেন্দ্রভাবে ট্রানজিট করেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো যোগ সৃষ্টি করেছে আপনাদের ক্ষেত্রে। তবে অতিরিক্ত ইগো এবং আত্ম অহংকার যাতে কোনোভাবেই যাতে আপনাদের সম্পর্কের মাঝখানে আসতে না পারে, এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটিতে আপনাদের উত্থান এবং পতন লেগেই থাকতে চলেছে। ছোটখাটো বাকবিতণ্ডা থেকে যাতে বৃহত্তর কোনো সমস্যার সূত্রপাত না হয়, এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই যে বাড়তে চলেছে তা কিন্তু বলা যেতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।